আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বান্দরবনের বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করে করে চলছি আমরা নীলগিরির দিকে। তো পথিমধ্যে যত জায়গায় জায়গায় আমরা এরকম পাহাড় দেখতেছি, বিভিন্ন পাহাড়ের ভিউগুলো। তো ভিডিও ধারণ করে রাখার চেষ্টা করতেছি আপনাদের জন্য। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ধারায়। আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় যায় হারিয়ে। এই পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আনন্দ ফুর্তি করতেছি এবং আল্লাহ তাআলার সৃষ্টির যে সৌন্দর্য তা উপভোগ করতেছি। আসলে অ্যাকচুয়ালি আপনারা যদি বাহিরে বের না হন তাহলে এই পৃথিবীটা যে কতটা সুন্দর সেটা আসলে উপভোগ করতে পারবেন না। কি এক অসাধারণ ভিউ! এটি হচ্ছে বান্দরবনের একটি জায়গা, যেটা আমরা নীলগিরির দিকে যাওয়ার পথে এই ভিউটা পাই। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে এবং আমরা অনেকেই আনন্দ ফুর্তি করতেছি। गरम तेल में हो ऐसा रहना पारेगा सेंट्रल जेल में, हो ऐसा रहना पारेगा सेंट्रल जेल में। आकामामी कुर्सी बोला আমায় লীলা দেলে जेल दही आका मेरे का खेले मेरे तेले ऐसा मक्खी के रात गरम तेल में, हो ऐसा रहना पारेगा सेंट्रल जेल में, हो ऐसा रहना पारेगा सेंट्रल जेल। এই পাহাড়ি রাস্তা ধরে আবারও যাত্রা শুরু করলাম। একটি জায়গায় আমরা কিছুক্ষণ পাহাড়ি দৃশ্য দেখলাম এবং কিছু আনন্দ ফুর্তি করলাম, রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার শেষে আবারও আমরা এই পাহাড়ি রাস্তা ধরে চলছি। দেখতে পাচ্ছেন পাহাড়ি এক কৃষক কলা নিয়ে যাচ্ছে, কিছু লোক এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। ওই যে সামনে উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, আমরা সেই পাহাড়ের উপর দিয়ে চলে যাব। এরকম বিভিন্ন দৃশ্য আপনি দেখতে পাবেন যদি এই বান্দরবনে আসেন। কি এক অসাধারণ ভিউ! কখনো নেমে যাচ্ছি পাহাড় থেকে, কখনো উঠে আসছি। এই রাস্তা দিয়েও দেখেন বাস চলাচল করে। এটি কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্ট। এটি আপনি বান্দরবন শহর থেকে সম্ভবত থানচির দিকে যায়। আমি অতটা ভালো জানি না বাসটা কোথায় যায়, তবে একটি পাবলিক ট্রান্সপোর্ট। যাই হোক, আমরা চলতেছি দুই পাশে দৃশ্য দেখতে দেখতে, ডানে বামে। কখনো মনে হচ্ছে আমরা পৃথিবীর উপর দিয়ে, আকাশের উপর দিয়ে চলে যাচ্ছি, আবার কখনো বামে তাকালে মনে হচ্ছে আমরা মাটির গর্তের ভিতরে যাচ্ছি। ঠিক সেখান থেকে আবার ডান দিকে তাকালে মনে হচ্ছে পৃথিবীর বাহিরে যাচ্ছি। জুম চাষ করে কৃষক যাচ্ছে, এখানেও কারেন্ট। কি এক অসাধারণ ভিউ! আসলে বলে বোঝানো যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন কি এক অসাধারণ সুন্দর জায়গা। আসলে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। আপনারা যদি কখনোই প্ল্যান করেন এই পাহাড়ি অঞ্চলে, তাহলে আগে থেকেই হোটেল বুক করে আসবেন, রিসোর্ট বুক করে আসবেন। তা না হলে কিন্তু আসলে ইনস্ট্যান্ট এসে পাওয়া যায় না, বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেমন আমরা পড়েছিলাম। এটা একটা ছোট বাজার। তো এটা হচ্ছে আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আপনি যখন এই দিক দিয়ে যাবেন, নিচে তাকালে দেখতে পাবেন ছোট ছোট অনেক গ্রাম আছে। এখান থেকে আপনার নেমে যেতে হয়। আবার পাহাড়ের উপর দিয়েও মোটামুটি গ্রাম আছে। বেশ একটা সিনসাম পরিবেশ, সুন্দর লাগবে একদম। পয়সা উসুল করার মতো ট্যুর হবে যখনই আপনারা আসবেন এদিকে। আপাতত আমরা যে সময়টা আসছি এই সময় থানচি যাওয়ার জন্য বন্ধ আছে, নীলগিরি থেকে আর যাইতে দেয় না। যদি রিসোর্ট বুক করা থাকে সম্ভবত তখন যাওয়া যায়।
তাছাড়া যাওয়া যায় না। তো যাই হোক, আমরা আগে থেকেই বুক করা ছিল না আমাদের রিসোর্টগুলো, যার কারণে আমরা নীলগিরি থেকে আবার বান্দরবন শহরে ফেরত আসছিলাম। অসাধারণ লাগতেছে আসলে, কি বলে বোঝাবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। এখানে কিন্তু অনেক আম বাগান আছে, হ্যাঁ, অনেক টার্নিং আছে, পাহাড় ঘুরে ঘুরে আমরা যাচ্ছি, বেশ ভালো লাগতেছে আসলে, বলে বোঝানোর মতো না। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি এক অসাধারণ সৌন্দর্য। মনে হচ্ছে আসলে আমি বাংলাদেশের কোথায় বসবাস করি। যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।